ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর এখন আমি আছি বাগনান স্টেশনে, তো চলো দেখতে থাকো ব্লগ। চলো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা বাগনান প্ল্যাটফর্ম এখন, ঠিক আছে? এটা আমাদের বাগনান প্ল্যাটফর্ম। আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ হয়েছে, ঠিক আছে? নতুন ব্রিজ, হ্যাঁ, নতুন ওভারব্রিজ হয়েছে। ওদিকে একটা ছিল, ঠিক আছে? এদিকে একটা হয়েছে, ঠিক আছে? তো আমরা এখন বাংলা প্ল্যাটফর্মে এসে গেছি। আর যেখানে আজকে যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, তো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগ। ওকে, বুঝতে নিতে চ্যানেলে। তো গাইস, ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো আমরা উঠবো, চলো উঠবো এবার। দেখতে থাকো ব্লগ। গাইস, এখন আমরা ট্রেনের মধ্যে আছি। এখানে কোলাঘাটের ব্রিজটা পার হবো, ঠিক আছে? তোমাদেরকে সেই মুহূর্তটা তুলে ধরবো। গাইস, গাড়িটা বাঁকছে, দেখো, দেখেছো? এরকমভাবে অন্য লাইনে বাঁকছে একদম। সেখানে মাথা, দেখেছো? সেখানে মাথা, আস্তে আস্তে বাঁকছে গাড়ি, এতটা বেঁকেছে। দেখো গাইস, কতটা বাঁক দিয়েছে, দেখেছো? আর সেইখানে গাড়ি ছিল, সেই কনে সেখানে স্টেশন দেখা যাচ্ছে, ঠিক আছে? এখান দিয়েই এতটা ঘুরে, ঠিক আছে? এতটা ঘুরে এখন ওই টার্নিং বাঁক নিচ্ছে, এতটা টার্নিং বাঁক নিচ্ছে, ঠিক আছে? কি বড় বাঁক, দেখেছো? এটা মানে অন্য লাইনে ঢুকছে আর কি গাড়িটা। সো গাইস, আমরা লেগে পড়েছি, ঠিক আছে? চলো। সো গাইস, আমরা লেগে পড়েছি, তো চলো। তো গাইস, তো আমরা লেগে পড়েছি, লেগে পড়ে এবার হাঁটছি, ঠিক আছে? এইটা হচ্ছে জায়গাটা, হচ্ছে একটু মেদিনীপুর টাইপ এলাকা, ঠিক আছে? একটু গ্রামবাসী এলাকা, ঠিক আছে? আগে এসেছিলাম, রাস্তাটা দেখে, রাস্তাটা হচ্ছে ছোটো ছিল, ঠিক আছে? রাস্তাটা ছোটো ছিল আগে, এখন হচ্ছে না, সরি, রাস্তাটা বড় ছিল, এখন ছোটো হয়ে গেছে, কমসা ছোটো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বর্ষাকালেতে অনেক নাকি জল ফল জমে থাকে, ঠিক আছে? অনেক সুন্দর, ঠিক আছে? তো চলো আমরা যাবো সেই বাড়িটাতে, তো চলো সেদিকে চলো। তো চলো তোমাদেরকে দেখাবো দিয়ে। আমরা সেই ট্রেন দিয়ে নামলাম, ঠিক আছে? ট্রেন দেখতে পাচ্ছি, ওখানে ট্রেন স্টেশন আছে, আমরা লাইভে এবার মাঠের রাস্তা দিয়ে হাঁটছি। তো বুঝাই যায়নি যে ওখান দিয়ে প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওখানে প্ল্যাটফর্ম আছে, তো বুঝাই যায়নি যে এখানে যে একটা রাস্তা আছে, ঠিক আছে? তো খুঁজে এই রাস্তাতে নামলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, এনজয় করবো, চলো। সো দেখতেই পাচ্ছ চারিদিকে রোদ, আমরা এখন রোদের মধ্যে আছি। একটা ট্রেন যাচ্ছে, দেবে, এই দেখো, কেন দেখাচ্ছি ট্রেনটা কোথায় গেল রে? দেখো এসবে, খুব শীঘ্রই দেখতে পাবে, একটা ট্রেন আসছে, আওয়াজ পেয়েছি, দেখো সে আস্তে আস্তে এসছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? মালগাড়ি এখানে দুটো, মানে একটা আপ একটা ডাউনের আছে, ঠিক আছে? তো মালগাড়ি দেখতে পাচ্ছে, যাচ্ছে লাইন ধরে। মেদিনীপুর এলাকায় এইটাই হচ্ছে নিয়ম, লাইন ধরে একটা আপ একটা ডাউন, দুটো লাইন আছে, ঠিক আছে? এই মাঠের ধার দিয়েই ট্রেন যাচ্ছে, ঠিক আছে? এই যে মাঠের ধার দিয়ে পুরো ট্রেন যাচ্ছে। কেমন সুন্দর দৃশ্যটা মনে হচ্ছে বলো? সো গাইস, তো চলো আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো, চলো। ওই আবার
আবার কোমর দুলাই, কোমরটা দুলে দিলে দেয়। গাইস একটা জিনিস দেখতে পাচ্ছ, তো গাইস তো খেতে বসে হয়েছি। এই দেখো এখানকার দেশের এই ডালের মানে কি বড়া টাইপ জানিনি, ঠিক আছে, কি খাজনা না কি একটা কি বলে, কিসের বড়া, তিলের বড়ি। যাই হোক এখানে খাবার দিয়েছে। চলো, তো এখন গ্রামের দিকে একটু বেরিয়েছি, তোমাদেরকে গ্রামের মুহূর্ত তুলে ধরবো, তো দেখতে দেখো ব্লগ। সো গাইস সব থেকে স্পেশাল জিনিস যেটা এখানে লাল মাটির রাস্তা, তো এটা সামনে রাখ। তো এখানে হচ্ছে লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে ঢালাই রাস্তা বা পিচ রাস্তা এখানে কম দেখতে পাবে, ঠিক আছে। এখানে হচ্ছে লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছ, এত দূর এলাম পুরো লাল মাটির রাস্তা, এই গ্রামেতে ভর্তি, ঠিক আছে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু, পুরোটাই লাল মাটির রাস্তা। গাইস এতক্ষণ তো পুরো ইটের রাস্তায় ছিলাম, মানে সেই লাল মাটির রাস্তায়। তো এখন দেখতে পাচ্ছ একদম ট্রেন লাইনের কাছে চলে এসেছে, ঠিক আছে। এই ট্রেন যাচ্ছে আর আমরাও যাচ্ছি এই রাস্তা ধরে, ঠিক আছে। এতক্ষণ তো লাল মাটির রাস্তা ছিল, এখন আবার কি মাটির, যে কাদা মাটির রাস্তা হয়ে গেছে, সরু সরু রাস্তা, ঠিক আছে। একদম সেই লেভেলের মুহূর্ত এগুলো, ঠিক আছে। যেন একটুখানি বাঁকছি আবার যেন কাদের ঘর চলে এলাম এরকম মনে হচ্ছে। এই কোথা দিয়ে রে, ওই সোজা তো রে। যাই হোক আবার সেই বন্ধে বন্ধে যাচ্ছি, ঠিক আছে। ও সেই লেভেলের রাস্তা এই গ্রামের রাস্তাটা, আর এখানের ভিউটা দেখো। এখানে রাস্তাগুলোই এমন, দেখেছো, এইটা রাস্তা দেখেছো, একটুখানি সরু রাস্তা, মানে মাঠের সেই হিঁড় যেগুলো বলে, হিঁড়গুলোকে রাস্তা বানিয়ে দিচ্ছে। তো এদিকে হবো না, এদিকে হবো, এদিকেই মনে হচ্ছে। যাই হোক ট্রেন লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি, তো কোথা থেকে চলে এসেছি ঠিক রাস্তাতে, ঠিক আছে। এখানে যে আরেকটা জিনিস স্পেশাল আছে দেখতে পাচ্ছ, অনেক জায়গায় হয়তো আছে দেখছো, এই দেখো এখানে হচ্ছে গাছের পাতা হাত দিলে দেখো, এটা লজ্জাবতী গাছ, ঠিক আছে। যারা দেখো নি তাদেরকে দেখিয়ে দিচ্ছি, গাছগুলো এরকম হয় দেখবে, এগুলো তো হাত দিলাম তো দেখো মুড়ে গেল, দেখলে মুড়ে গেল, এই দেখো দেখো এগুলো তো মুড়ে গেল, সব মুড়ে যাবে। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটুখানি লড়লেই মুড়ে গেল, ঠিক আছে। এখানে এগুলো আছে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো ওই পদ্ম বাগান, ঠিক আছে। পদ্ম বাগান এখানে তোমরা দেখতে পাবে, দেখো এখানে পদ্ম ফুলের বাগান পুরো, ঠিক আছে। এগুলো পুরো পদ্ম বাগান, এই সাইডে যেমন আছে এই সাইডেও আছে। লোকের মুখে শুনেছি যে এই জায়গাটায় বন্যার সময় এখন দেখতে আর 1 মাস পরই হবে এই ঘটনাটা, আর এবছর শুনছি নাকি বিশাল বন্যা হবে, তো এটা সামনে রাখ না। তো যাই হোক এই জায়গাটা পুরো 1 কোমর জল হয়ে থাকে, ঠিক আছে। মানে 1 কোমর বলতে এতটা, ঠিক আছে, এতটা জল হয়ে থাকে, ঠিক আছে, এতটা প্রায় জল হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ, আর এখানে আসতে গেলে বর্ষাকালের সময়, বন্যার সময়, ঠিক আছে, এতটা তুমিকে মানে অন্য একটা ঘরের জামা কাপড় এনে পরে সাঁতার কেটে যেতে হবে। আর যতটা শুনেছি বর্ষাকালেতে বন্যা হলে এখানে তোমার ভেলা চলে একটা, ঠিক আছে, একটা ভেলা বা নৌকা টাইপ কিছু একটা চলে, ঠিক আছে। এখান থেকে মানে পুরো এখানে স্টেশন, যেহেতু স্টেশনটা তোমাদেরকে দেখাবো, দেখেছো যদিও, যেখানে যেহেতু স্টেশন, এই স্টেশন থেকে মানে যেখানে অবধি যাবে পুরো ভেলা অবধি একটা মানুষকে নিয়ে আসা হয় আর নিয়ে যাওয়া হয়, বা নৌকা একটা ছিল, ঠিক আছে। আর যারা পদ্ম বাগানে পদ্ম ফুল তুলে, ঠিক আছে, ওদিকে দেখো পদ্ম ফুল দেখতে পাচ্ছ, পদ্ম ফুল যারা তুলে তারা হচ্ছে একটা নৌকা, ছোটো নৌকা দিয়ে হচ্ছে তুলে, সে আমরা দেখেছিলাম, তো এখন আর তুলে নিই, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি না, কিছু মনে করবে না, সেই নৌকা, ছোটো নৌকাটা দিয়ে পদ্ম ফুল তুলে তারা কি সুন্দরভাবে তুলে, ঠিক আছে। তো আজকে এদের ঘরেতে এসেছি, ঠিক আছে। কেমন আছিস? ভালো করে বল, জেসে বল। যাই হোক তোমাদেরকে তো দেখালাম, শেয়ার করলাম। আর এখানে সেই সকাল থেকে ট্রেনটা তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর এখানকার সব এরকমই রাস্তাঘাট, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। সেখানে গাছটা কী ছিল, এরকম অনেক গাছ দেখতে পেয়েছি এখানেতে, দেখতেছি যে এরকম অনেক গাছ আছে, ঠিক আছে, মানে পুরা এরকম মাঝে পড়ে আছে, ঠিক আছে, অনেক গাছই দেখেছি। তো এইটা হচ্ছে চারিদিকের মুহূর্ত, ঠিক আছে। এবার তোমাদেরকে গোল করে দেখাচ্ছি, ওহ সেই লেভেলের সূর্যটা লাগছে কিন্তু। যাই হোক তোমাদেরকে গোল করে দেখাচ্ছি, আর একটা ট্রেন আসছে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগ। আবার কিছুক্ষণের মধ্যে আমরা ঘর চলে যাব। তো গাইস ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ট্রেনটা আটকে গেল,
মেল ছিল মেল, ঠিক আছে। তো এটা গ্রামের ব্লগ আমার সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। শুরু করে তো এক্সপ্রেস, ঠিক আছে। হাওড়া টু দীঘা, ঠিক আছে। এটা দীঘার এক্সপ্রেস, ঠিক আছে। যারা দীঘা যায় এরা সব দীঘা গেছিলো হয়তো। হাওড়া টু দীঘা এক্সপ্রেস যাচ্ছে এখন, তোমার সঙ্গে শেয়ার করছি। হাই, কিছু বলেনি, আই করতেছিল, চলে গেল, টাটা। তো গাইস এটা হচ্ছে আর কিছু নয়, একটা রেল স্টেশন, ঠিক আছে। প্ল্যাটফর্ম আমরা যেখানে এসেছিলাম সেখানে টিকিট ঘরটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর, ঠিক আছে। এতটা সুন্দর, ভিতরে এসি চলছে। তো যাই হোক, আর তোমাদেরকে প্ল্যাটফর্মটা দেখাবো, চলো। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে যে প্ল্যাটফর্ম, অন্য প্ল্যাটফর্মে কীরকম, এর উপরে তো টিন ঘেরা থাকে, ঠিক আছে। এখানে তাও নেই, এটা পুরো খোলামেলা প্ল্যাটফর্ম আর কি। আর টিকিট ঘরটা তো দেখলে ওরকমই, যেমন সুন্দর ততটাই প্ল্যাটফর্মটা সুন্দর, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর উপরে কিছু নেই, দেখতে পাচ্ছ একদম সেই লেভেলে এরকম নতুন প্ল্যাটফর্ম, মানে এই প্রথমবার দেখলাম আর কি, ঠিক আছে। একদম পুরো ফাঁকায়, ঠিক আছে। সো গাইস হোলির সময় যেমন চাঁচর হয়, এই উৎকট টাইমে এখানে চাঁচরের মতন আগুন জ্বলছে। এটা চাঁচর নয়, এখানে একটু মানে কী বলবো, দেখে না হয় কিছু বলছি না। তো আমাদের এখনও ট্রেন আসেনি, আমরা এখন প্ল্যাটফর্মে আছি, ঠিক আছে। ট্রেন অনেক লেট, তো দেখতে থাকো ব্লগ। ওয়াও, তো গাইস ট্রেন এসে গেছে, নতুন গাড়ি, তো চলো আমার সঙ্গে শেয়ার করবো। তো গাইস তো আমরা গেছিলাম হচ্ছে মেদিনীপুর, ঠিক আছে। মেদিনীপুর তো একটা গ্রামেতে। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে গ্রামের দৃশ্যটা কেমন লাগলো। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ও খুব সুন্দর ইউটিউব চ্যানেল, এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর দেখাচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণে ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছে আরও ভালো কোনো ব্লগ ফানি ভিডিও নিয়ে। তো চলো দেখতে